আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘড়িতে 8:30টার মতো বাজে। ফার্স্ট সেশনটা শুরু করবো ইনশাআল্লাহ 9টা থেকে। আজকে সেহরি খাওয়ার পর 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। দেন আমার কাজ আছে, একটা কলেজে যেতে হবে, আর বিকালের দিকে প্রাইভেট আছে। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে টেবিলে। অলরাইট, ফার্স্ট কাজই হচ্ছে কেমিস্ট্রির পড়াগুলো শেষ করা। হোমওয়ার্কটা আগেই করা ছিল, তো পড়াটা আজকে পড়তে হবে। অলরাইট, ঘড়িতে 10:30টার মতো বাজে। তো টাইম টু গো টু কলেজ। কলেজ থেকে ফিরে ইনশাল্লাহ কথা হবে আপনাদের সাথে। অলরাইট, ঘড়িতে 3:30টার মতো বাজে। তো কলেজে গিয়ে কী হয়েছে একটু বলি। কলেজে ডেকেছে, ফর্ম ফিল আপের জন্য একটা সাইন ছিল। এই সাইনটা দেওয়ার জন্য, একটা ছোটো সাইন। এটার জন্য আমার প্রায় কয়েক কিলোমিটার, 4 কিলোমিটার 8 কিলোমিটার মতো সাইকেল চালিয়ে যেতে আসতে হয়েছে এই রোজার মধ্যে। তো কাইন্ড অফ ডিসগাস্টিং। কিন্তু ওরা যদি চাইতো আগেও হয়তো সাইনটা রাখতে পারতো। ওরা করার কিছু নাই। এখন হচ্ছে সেকেন্ড সেশনটা শুরু করবো, অনেকটা দেরি হয়ে গেছে ইনশাআল্লাহ। তো দেখি আসর পর্যন্ত কন্টিনিউ করবো, তারপর আসর নামাজের পরে মাগরিব পর্যন্ত আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সো কুইক আপডেট। ঘড়িতে 9:30টার মতো বাজে। অনেকক্ষণ পর ব্যাক করলাম। আসলে সন্ধ্যার পর থেকে ইফতার খেয়ে সেশন আর কন্টিনিউই করা যায় নাই। মূলত সামথিং ট্র্যাজিক হ্যাপেন্ড। আমাদের খামারে একটা বাছুর মারা গিয়েছে, তো ওইটাকে হচ্ছে কবর দিতে হয়েছে। হাতের অবস্থা খারাপ, ফুসকা টুসকা পরে অবস্থা খারাপ। তো মূলত বাছুরটা হচ্ছে কানা ছিল, এক চোখ কানা ছিল। তো অনেক দিন ধরে এই রোগে ভুগছিল। তো আজকে আলহামদুলিল্লাহই বলবো, অনেক দিনের আজাব শেষ হলো আর কি বাছুরটার উপর দিয়ে। যদিও ডেলিভারির সময় অনেক সমস্যা হয়েছিল এই বাছুরের, চিকিৎসা করা হয়েছে, বাট লাভ হয় নাই আর কি কোনো। এবার তো আজকে এমনি শরীরের উপর অনেক ধকল গিয়েছে। 8 কিলোমিটার মতো হচ্ছে যে সাইকেল, তারপর হচ্ছে যে মাটি খুঁড়তে হয়েছে। আজকে আর সেশন কন্টিনিউ করবো না ইনশাআল্লাহ। আগামীকালকে যদি 2টা না বেশি আগে হয়ে যাবে, 3টার দিকে ওঠার ট্রাই করবো। এখন হচ্ছে বাকি যে সময়টা আছে, নামাজ পড়া হয় নাই, খাওয়া দাওয়া শেষ। তো নামাজটা পরে, তারাবিটা পরে দেন হচ্ছে ঘুমিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইন। ফজরের নামাজ পড়ে এসে বসলাম। বলেছিলাম যে 3টার সময় উঠবো, বাট উঠতে পারি নাই। প্ল্যান ছিল যে 3টার সময় উঠে এই কাপটা দিয়ে হচ্ছে চা খাবো। আমার কাছ থেকে নিয়েছি এটা। পানি খাওয়ার জন্য আলাদা একটা, আর চা খাওয়ার জন্য আরেকটা। কিন্তু উঠতে পারি নাই যেহেতু, তো এই প্ল্যান বাদ। রোজার পরে ইনশাল্লাহ আবার চা খাবো। তো আজকের দিনে ফার্স্ট সেশনটাই শুরু করবো কেমিস্ট্রির পড়াটা রিভাইজ দিয়ে, বোর্ডের মধ্যে রিভাইজ দেবো। তো লেটস গো। অলরাইট, ওয়েলকাম ব্যাক। আজকে মেইন টার্গেট হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার একটা শেষ করা, হায়ার ম্যাথের একটা ক্লাস করা, একটা এক্সাম দেওয়া যে কোনো। কেমিস্ট্রি আজকে কোনো পড়া নেই। তো লেটস সি কতক্ষণ লাগে এগুলো শেষ করতে। অলরাইট, গোসল আর নামাজের ব্রেক। 2টা থেকে ফেরার ট্রাই করবো ইনশাআল্লাহ।
অলরাইট, ইফতার টাইম, ইফতারের ব্রেকের পরে আবার ফিরছি ইনশাআল্লাহ। এখন পর্যন্ত ওই যে ফিজিক্সটাই নিয়ে বসে আছি, আর 1 ঘন্টা সময় দেবো ফিজিক্সের চ্যাপ্টারটার পিছনে, দেন হচ্ছে আবার শিফট করব ক্লাসে। আজকে হায়ার ম্যাথের একটা ক্লাস করার কথা ছিল, ত্রিকোণমিতির, তো দেখি হায়ার ম্যাথে শিফট করবো, আর একটা এক্সাম দেওয়ার বাকি আছে, তো দেখি রাতের মধ্যে কাভার হয় কিনা এগুলো। আসলে ইফতার দেখানোর আমার ইচ্ছা নাই, বাট আজকের ইফতারটা একটু স্পেশাল, তাই দেখাতেই হচ্ছে। মিষ্টি মিষ্টি মিষ্টি। অলরাইট, আসসালামু আলাইকুম। ঘড়িতে 9টার মতো বাজে। সকালে উঠেছিলাম ঠিক এই 4টার দিকে, সেহরি খেয়ে তারপর গরুর সাথে হচ্ছে একটু কুস্তি করলাম। আজকে হচ্ছে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়েছে, তো এটা হচ্ছে 2 থেকে 3 মাস পরে পরে খাওয়াতে হয়। এই সময়টা যখন নিজে কৃমি ওষুধটা খাওয়াতে হয় তখন একটু কষ্ট হয় আব্বু আম্মু আমার, তো আমাদের হচ্ছে এভাবে ধরে তারপর ভিতরে দিয়ে খাওয়াতে হয়। তো ওইটাতে অনেকটা পরিশ্রম গিয়েছে। তারপর 2 ঘন্টার মতো ঘুমালাম। তো এখন আসলাম হচ্ছে খামারে গোবরটা পরিষ্কার করার জন্য। তারপর যাব হচ্ছে সেশন শুরু করতে। এখনও সেশন শুরু করা হয় নাই, তো দেখি কতক্ষণ লাগে শেষ করতে। অলরাইট, ওয়েলকাম ব্যাক। ঘড়িতে 9:30 মতো বাজে। তো এখন হচ্ছে সেশনটা শুরু করবো ইনশাআল্লাহ। গরুর সাথে হচ্ছে কুস্তি করতে গিয়ে একটা গরুকে একদম এভাবে ধরে এভাবে একদম ফেলে দিয়েছিলাম। তো ওই সময় মনে হয়েছিল যে বাহুবলী দেখেছেন না, বাহুবলীর মতো মনে হয়েছিল আমার। মূলত গতকালকে রাতে ঘুমিয়েছিলাম 12:30টার দিকে অলমোস্ট। তারাবির পরে আর শ্যুট করতে ইচ্ছা হয় নাই, তো তারাবিরটা পরে তারপর শ্যুট না করে 12:30টার দিকে হচ্ছে পরে ঘুমিয়ে যাই। দেন ঘুম থেকে উঠি জানেনই কয়টায়। তো ওই টাইমটা পরে আর কথা হয় না আর কি। মূলত একদম পিনপতন নিরবতা ছিল সারা বাসায়। তো তখন যদি মাইক্রোফোন নিয়ে কথা বলতে যেতাম সবার ঘুম ভেঙে যেত। এই কারণে আমি এমনিতে তো ভালো না সবার ঘুম ভাঙাই, কিন্তু গতকালকে রাতে অনেক বেশি নিরবতা ছিল, এই কারণে সাহস পাইনি আর কি মাইক্রোফোনটা নেওয়ার। তো এ ছিল রাতের কাহিনী। এখন হচ্ছে গতকালকে রাতে আবার শেষ হয় নাই, টার্গেট শেষ হয় নাই। যেমন আমি এক্সাম দিই নাই, ক্লাসটাও শেষ হয় নাই। ক্লাসটা শুরু করেছিলাম যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেই চ্যাপ্টারটাও শেষ হয় নাই, তো 3টাই বাকি ছিল। তো আজকে দেখবো এটা কাভার করে নতুন কিছু শুরু করা যায় কি না। আর এক্সামটা শুরুতে এই যে এখন বসে এক্সামটা দিব। তো এক্সামটা মেবি গদ্যের উপর দিই না পদ্যের উপর দিই, কারণ গদ্য তো সবসময় পড়া হয় শুরুতেই। তো পদ্যের উপর এক্সামটা দিই। আগে হচ্ছে একটু রিভিশন দিতে হবে সবগুলো পদ্য। তো দেখা হচ্ছে এক্সামের পর। অলরাইট, ওয়েলকাম ব্যাক। ঘড়িতে এখন বাজে 2টার মতো। একদম নামাজ পড়েই একদম ফিরলাম। সকাল থেকে এখন পর্যন্ত 1 ঘন্টার মতো মাত্র পড়া হয়েছে। তো চেয়েছিলাম বাংলার প্রথমে হচ্ছে একটা পদ্যের এক্সামটা দিব। তো যথারীতি হচ্ছে এসিএসের স্লাইডগুলো পড়ছিলাম, লেকচার স্লাইড। তো খুলে দেখি হচ্ছে বাংলা সেকেন্ড পেপারটা আগে, বাংলা ফার্স্ট পেপারটা হচ্ছে শেষে রেখেছি। তো বাংলা সেকেন্ড পেপারই পড়েছি। তো এখন হচ্ছে বাংলা ফার্স্ট পেপারটা একটু পরে তারপর হচ্ছে এক্সামটা দেবো ইনশাআল্লাহ। আর রাতের দিকে হচ্ছে ক্লাস করা ট্রাই করব। আর সকাল থেকে এরপর 1 ঘন্টা পড়া হয়েছে, কারণ আচ্ছা ওইসব অজুহাত না দিই, সরাসরি পড়ায় ব্যাক করি। তো দেখি এখন কতক্ষণ কন্টিনিউ করা যায় আর কি। অলরাইট, আসরে আজান পড়েছে, তো আসরে নামাজ পড়বো আর এক্সামটা দিলাম। নামাজের পর ইনশাআল্লাহ ফিজিক্সটা নিয়ে বসবো, প্র্যাকটিস করবো কিছুটা। 1 ঘন্টার মতো মনে হয় সময় পাবো। দেন হচ্ছে ক্লাসে আবার ব্যাক করবো ইনশাআল্লাহ।
অলরাইট, ইফতার টাইম, ইফতারের ব্রেক। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার যে হাইলাইটটা এটা দেখছিলাম। অনেকদিন পর ফুটবল খেলা দেখলাম। আসলে ফুটবল খেলার প্রতি আমার একদমই ইন্টারেস্ট নেই। ক্রিকেট খেলার প্রতি অনেক আগে ছিল, এখন ছেড়ে দিয়েছি সবই। খেলা কোনোটাই দেখা হয় না। তো অনেকদিন পর দেখলাম হামজা চৌধুরী ওই ক্রেজের জন্য। আর তাছাড়া হচ্ছে হঠাৎ করে আমার ফিডে আসলো আর কি। তো খেলা দেখে মনে হয়েছে হামজা চৌধুরীর জন্য মাঠটা অনেক ছোট হয়ে গিয়েছে, আর প্লেয়ারগুলো আসলে পারফেক্ট হয়নি। তো বেস্ট অফ লাক হামজা চৌধুরী। অলরাইট, ফাইনালি গট ইট। তো চা খেতে খেতে যে ক্লাসটা গতকালকে বাকি ছিল এটা শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, আই এম ব্যাক। খাওয়া দাওয়া নামাজ পড়ে আসলাম, মারাত্মক ক্লান্ত লাগছে। তো দেখি কয়টা পর্যন্ত কন্টিনিউ করতে পারি। রাইট, ঘড়িতে 12:04 মতো বাজে। আর ফাইনালি ক্লাসটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো ট্রিকোনোমিতে আরও 2টা ক্লাস করতে পারলে একদম এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। আজকে যে ক্লাসটা করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝেছি আর কি। যেমনই হোক কাব্য ভাইয়ের উপর ক্লাস করলাম আর কি। আর আজকে ফিজিক্সটা তেমন বেশি পড়া হয় নাই, প্র্যাকটিসটা সন্তোষজনক হয় নাই আজকে। তারপর বাংলা যে এক্সামটা দিলাম ওই এক্সামটা আসলে মন মতো হয় নাই। আর কেমিস্ট্রি তো আজকে পড়া ছিল না। তো আগামীকালকে প্রাইভেট আছে, তো প্রাইভেট থেকে ফিরে হয়তো বোঝা যাবে যে কী পড়া দেয়। আর মেবি আগামী দিনই হচ্ছে ঈদের বন্ধ পড়ে যাবে মানে প্রাইভেটে। তো দ্যাটস দ্য থিং। এই ব্লগটা আসলে ইন্টারেস্টিং হয় না আমি জানি, কারণ আমার ব্লগে সাধারণত চ্যালেঞ্জ থাকে এবং আমি সেই চ্যালেঞ্জটাকে চেস করতে থাকি। অনেক সময় হারি, অনেক সময় চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি। বাট এই ব্লগে আসলে চ্যালেঞ্জের কোনো বালাই ছিল না, অনেক বেশি অজুহাত ছিল, আই নো। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি চ্যালেঞ্জ নেওয়ার ট্রাই করবো, আর আরও বেশি ইন্টারেস্টিং করার ট্রাই করবো, যাতে নিজের জন্যই করবো ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Bum ba ba da rum bum bum ba bum bum ba da da rum ba da 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 ba da 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 bum bum ba bum bum ba da da da